আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি। তো দর্শক, আমরা অনেকেই যাকাত আমাদের উপরে ফরজ জানি, কিন্তু কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ সেই সম্পর্কে অনেকেরই জানা নেই। আর বছরের কোন সময় যাকাত দিতে হয় এই সম্পর্কে অনেকে জানি না। তবে চলেন একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন। আমরা ঈমান এবং সালাতের পরেই দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তার মানে সালাতের পরে সিয়ামের চাইতেও গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। প্রশ্ন হলো, যাকাত কি রমাদান মাসেই দিতে হয়? আমাদের দেশে অনেক ভাই বোন তারা রমাদান মাসে যাকাত দিয়ে থাকেন। অনেকে মনে করেন রমজান মাসেই যাকাতের হিসেব করতে হয়। আসলে কি তাই? এ প্রশ্ন উত্তর হলো যে যাকাত মূলত প্রত্যেকটা মানুষ তার অর্থ বছরের উপরে নির্ভর করে হিসেব করে তিনি যাকাত দিবেন। যেমন কথার কথা, আমি যদি চান্দ্রবর্ষের শাওয়াল মাসে অর্থাৎ রমাদানের পরবর্তী মাসে আমি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, তাহলে আমাকে পরবর্তী বছরের শাওয়ালে এসে হিসাব করতে হবে। আমি যদি জিলহজ মাসে যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, তাহলে পরবর্তী জিলহজ আমাকে হিসেব করতে হবে যাকাত আমার কত আসলো না আসলো। আবার মুহররম মাসে হলে পরবর্তী মুহররম, এভাবে সারা বছর জন্য আমাকে হিসেব করতে হবে। রমাদান আসলে যাকাতের হিসাব করব, এই ধারণাটি সঠিক নয়। তবে হ্যাঁ, অন্য সময় আমি হিসেব করলাম বা যখন আমার যাকাতের অর্থ বছর পূর্ণ হয় তখন আমি হিসেব করলাম, কিন্তু হিসেব করে রেখে দিয়ে যাকাতটা আমি রমজান মাসে আদায় করলাম, এটি হতে পারে। এমনকি হিসেবটা আমি রমজানে হয়তো 2 মাস পরে আমাকে করতে হবে, তখন আমার অর্থ বছর পূর্ণ হবে, সেই হিসাবে আমি তখন হিসেব করব। বাট আমি রমাদানে অগ্রিম দিয়ে রাখলাম, এটা যাকাতে দিলাম, পরবর্তীতে আমি অ্যাডজাস্ট করব, হিসেব করে দেখব, সেটার আমি অগ্রিম দিয়ে রাখলাম, এরকম দেওয়া যেতে পারে। রমাদান মাসে যাকাত দেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু রমাদান মাসেই হিসাব করব এমন নয়, বরং আমার অর্থ বছর অনুযায়ী আমাকে হিসেব করতে হবে। হ্যাঁ, আমার অর্থ বছর যদি রমাদানের 3 মাস 4 মাস 5 মাস পরে হয়, কিন্তু আমি অগ্রিম রমজান মাসেই হিসাব করে ফেললাম, তাহলে সেটা করতে পারি, সেটার সুযোগ রয়েছে। কিন্তু রমাদানের আরও 3 মাস আগে কথার কথা বা 2 মাস আগে আমার অর্থ বছর পূর্ণ হচ্ছে, কিন্তু আমি সেটাকে বিলম্ব করে রমজানে এসে হিসাব করছি, সেটা সঠিক হবে না। তাহলে আমাদের খোলাসা কথা হলো, রমাদানে যাকাত দেওয়াতে অসুবিধা নেই, কিন্তু হিসেবটা যখন করার কথা, আমার অর্থ বছর যখন পূর্ণ হবে, নেশাবের মালিক যে পরিমাণ যখন হওয়ার কথা ওই বছর, তো পরবর্তী বছর ওই মাসে আমাকে হিসেব করতে হবে, রমাদান মাসে নয়। হিসাবটা রমাদান মাসে নয়, তবে আদায়টা আমি রমাদান মাসে করতে পারি। আর যদি কারোর অর্থ বছর পূর্ণই হয় রমজান মাসে, তাহলে তিনি তো রমজানে অবশ্যই হিসেব করবেন। এখন প্রশ্ন হলো যে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়? এর উত্তর হলো যে সাধারণত আমাদের কাছে যদি নগদ টাকা অথবা ব্যবসার মাল অথবা রূপা থাকে 595 গ্রাম রূপা অথবা তার সমমূল্য, 595 গ্রাম রূপার মূল্য খুবই কম, হয়তো 40-50 হাজার টাকা বা তার কম বেশি হতে পারে, আমি নিশ্চিত নই, তবে খুবই কম। এই পরিমাণ সম্পদ হয় রূপা, আর না রূপার মূল্য, আর না হলে সেই পরিমাণ টাকা থাকলে, সেটা 1 বছর কারোর কাছে থাকলে ঋণমুক্তভাবে, তাহলে সেক্ষেত্রে তার উপরে যাকাত ফরজ হবে 2.5% করে। আর যদি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরি বা যেটাকে আমরা বলতে পারি প্রায় 85 গ্রাম যদি স্বর্ণ হয়, তারপরে তাকে যাকাত দিতে হবে পুরাটুকুর, অর্থাৎ 85 গ্রামের পরের টুকুর না, বরং পুরাটুকু যাকাত দিতে হবে 2.5% হারে মোট বাজার মূল্যের। এ হলো স্বর্ণের যাকাত। যদি কারোর কাছে নগদ টাকা থাকে শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে তিনি রূপার হিসাব করবে, যেহেতু রূপারটার দাম কম, তার সাথে মিলে যাচ্ছে, যে কোনো একটার সাথে মিলে গেলেই সেটা নিয়ে যাকাত দিতে হবে। তাহলে নগদ টাকা থাকলে রূপার সাথে মিলিয়ে আমরা সেটা যাকাত আদায় করবো, যেহেতু তার দাম কম। আবার টাকা এবং ব্যবসার মাল থাকলে দুইটা মিলিয়ে আমরা রূপার সাথে মিলাবো, অর্থাৎ 595 গ্রাম রূপার মূল্য হলে আমরা যাকাত দিয়ে দিব। এ হলো যাকাতের নেশাব, যে কতটুকু হলে যাকাত দিতে হয়। 1 বছর থাকলে এবং ঋণমুক্ত থাকলে তখন সেটির উপরে যাকাত দিতে হয়। তো প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলেমের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম যাকাত সম্পর্কে। ও আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম করছেন, সেই হুকুমগুলো সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব। ইসলামের মূল যে স্তম্ভ 5টি, সেই 5টির ভিতরে যাকাত একটি, অবশ্যই আমরা যাকাত আদায় করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না
আর জাকাত দেয় না সে তোমাদের ভাই না। তো আমরা অবশ্যই জাকাত আদায় করার চেষ্টা করব, সালাত আদায় করার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।